কয়েকদিন ধরে বেশ প্রতিদিনই আমাদের বাচ্চাদেরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে সপ্তাহে 2-3 দিন ঘুরতে বের হলে ওদের মনটাও একটু ফ্রেশ থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন শেহজাদের জন্য একটা দোলনা কিনে আনা হয়েছিল। আসলে দোলনাটা কিনে আনার পরও খুব মুসিবতে পড়েছিলাম, কোথায় যে ঝুলাবো এটাই বুঝতে পারছিলাম না। দোলনাটা লাগাতে হলে আমাদেরকে মিস্ত্রি আনতে হবে, আর মিস্ত্রির আসতে দেরি হচ্ছিল, এজন্য শেহজাদটা একদম পাগল করে দিচ্ছিল। তো কি আর করার, আপাতত ডাইনিং রুমের টেবিলটা সরিয়ে আমরা শেহজাদকে এখানেই দোলনাটা লাগিয়ে দিয়েছি। শেহজাদ তো দোলনাটায় দোল খেয়ে খুবই খুশি। এরপর যখন মিস্ত্রি এসেছে এরপরে আমরা দোলনাটা ড্রয়িং রুমেই সেট করেছি। যদিও ডাইনিং রুমে দোলনাটা বেশি সুন্দর লাগছিল, কিন্তু কিছুই করার নেই, এখানে তো সবাই খাওয়া দাওয়া করবে, এজন্য আমরা দোলনাটা ড্রয়িং রুমেই দিয়েছি। এদিকে দুপুরে রান্নার জন্য এখানে রুই মাছ ভেজে নেওয়া হয়েছে। রুই মাছটা কি কড়া করে ভেজে নেওয়া হয়েছে দেখেছেন? আমার শ্বশুরবাড়ির মানুষটা একদম কড়া ভাজা ছাড়া খেতেই পারে না। অনেকদিন ধরে কচুরমুখী খাওয়া হয় না, তো আজকে ভাবলাম কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল করে নিই। আর আমার কচুরমুখীটা এত পছন্দ, এটা দিয়ে আমি যেই মাছ দিয়ে ঝোল রান্না করি খুব ভালো লাগে। এখানে কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল করে নেওয়া হয়েছে, আর সেই সাথে কিন্তু একটা ভাজি আর ভর্তাও ছিল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়লাম। ওই যে বললাম না, এবার আমরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে গিয়েছি। আমাদের বাসার কাছেই শেহজাদের আরো 2টা চাচু থাকে, তো শেহজাদের চাচু ফোন দিয়ে বললো যে চলো আমরা আজকে বৃক্ষ মেলায় ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। আর আমরা যেহেতু ঘুরতে অনেক পছন্দ করি, আমাদের বাচ্চারাও কিন্তু অনেক বেশি ঘুরতে পছন্দ করে, তো আমরাও বের হয়ে পড়লাম। ওয়েদারের কথা আর কি বলবো, ভীষণ ভালো ছিল ওই দিনের ওয়েদারটা। আর সেই সাথে যদি সবুজ গাছপালা দিয়ে চারপাশ ভরা থাকে কি ভালো লাগে, তাই না বলে? বৃক্ষ মেলায় যাওয়ার পরে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। এমন কোনো গাছ নেই যে সেখানে ছিল না, প্রতিটা গাছেই ফল ফুল সব ধরে আছে। শেষ করে বড় বড় আমগুলো দেখতে খুব ভালো লাগছিল। বৃক্ষ মেলায় দেশীয় সব ফল গাছগুলো তো ছিলই, সেই সাথে কিন্তু অনেক বিদেশি ফল গাছও ছিল। পার্সিমান, রামবুটান, অ্যাভোকাডো, এছাড়াও কিন্তু অনেক ফলের নাম জানি না সেগুলোও কিন্তু ছিল। তো সব ফলগুলো একদম ধরে ধরে দেখছিলাম, খুব ভালো লাগছিল এইভাবে ফলগুলো ঝুলে থাকা দেখতে। আর মনে হয় বেশি দিন বৃক্ষ মেলা থাকবে না, কিন্তু আপনারা যদি পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়েও যেতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এখানে যে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বাঁশ গাছের এরিয়াটা। বাঁশ গাছ যে কত প্রকার ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো ওই এরিয়াটাতে ঢুকতে গেলেই কিন্তু সবাইকে বাঁশপাতা দিয়ে চা খেতে দিচ্ছিল, আর এটা অবশ্য ফ্রিতেই দিচ্ছিল সবাইকে। আমরাও একটু বাঁশপাতার চা খেয়ে টেস্ট করে দেখলাম এই প্রথম। আর আমার কাছে বাঁশ গাছের এরিয়াটা ভালো লাগছিল বলতে, তারা বাঁশ দিয়ে ওখানে বসার জায়গা করেছিল, আর ওইখানে বসে বাতাস খেতে খুব ভালো লাগছিল। বৃক্ষ মেলায় তো তারা অনেক গাছ উঠিয়েছে, সেই সাথে দেখেন কি সুন্দর করে কিছু জিনিস তৈরি করেছে। আসলে এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল, সবাই এসে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিল। সবুজের মাঝে ছবিগুলো যেন অনেক সুন্দরভাবে ফুটে উঠছিল। তারা কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর করে কিছু কিছু জিনিস তৈরি করে রেখেছিল। বৃক্ষ মেলার ভিতরে তো কত গাছ দেখলাম, এছাড়াও কিন্তু বৃক্ষ মেলার বাইরে খুব সুন্দর একটা গাছ দেখেছি, আর সেটা হলো লজ্জাবতী গাছ। এই গাছটা কিন্তু আমার এবার প্রথম দেখা, অনেক ভালো লেগেছে আমার এই লজ্জাবতী গাছটা দেখে। এছাড়াও বৃক্ষ মেলার ভেতরে এত এত ক্যাকটাস গাছ দেখেছি, আর গাছগুলো এত সুন্দর আর কালারফুল, যেগুলো আমি আগে কখনো দেখিনি। এরকম কালারফুল ক্যাকটাস গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এইবার আমি কোনো গাছই কিনিনি, আমি এরপরে আবার আরেকবার আসবো, আমার এত ভালো লেগেছে আমি আরেকবার আসবো, সে সাথে আমি কিছু গাছও কিনে নিব। এরপর মেলা থেকে বের হয়ে সামনে খোলা মাঠ, তো শেহজাদ এখানে খেলা করছিল মাটি দিয়ে, বেশ ভালোই ঘোরাঘুরি করলাম। তো সন্ধ্যা হয়ে আসছে, এখন বাচ্চাদেরকে নিয়ে বাসায় যেতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।